আমরা আকাশের দিকে তাকালে রাতের অন্ধকার করে কিছু ঝিকিমিকি তারা দেখতে পাই, কিন্তু তারার ভিড়ের মাঝে কিছু উজ্জ্বল বস্তু আছে যেগুলো তারার মতো হলেও আসলে সেগুলো গ্রহ। তার মধ্যে একটি বিশেষ গ্রহ হলো মঙ্গল গ্রহ, যা পৃথিবীর পাশেই অবস্থিত এবং লালচে আলোয় জ্বলজ্বল করে। এই লালচে রঙের কারণে ইতিহাস জুড়ে মানুষ একে যুদ্ধ, রক্ত আর আগুনের প্রতীক হিসেবে দেখেছে। ব্যাবিলনীয় সভ্যতা তার মঙ্গলকে ডাকত নেরগাল। নেরগাল ছিলেন যুদ্ধ ধ্বংসের দেবতা। গ্রিক সভ্যতা মঙ্গলকে ডাকত আর্স নামে। আর্স ছিল যুদ্ধের দেবতা। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কারণ এর মাটিতে প্রচুর লোহার অক্সাইড ও মরিচা রয়েছে। এই গ্রহের একটি দিন প্রায় 24 ঘন্টা 39 মিনিট, অর্থাৎ পৃথিবীর দিনের কাছাকাছি। তবে মঙ্গল গ্রহে একটি বছর প্রায় 687 দিন, যা পৃথিবীর বছরের প্রায় দ্বিগুণ। মঙ্গলের পরিবেশ পৃথিবীর পরিবেশ থেকে একেবারেই ভিন্ন। এর বায়ুমণ্ডল প্রায় 95% কার্বন ডাইঅক্সাইড। তাপমাত্রা প্রায় অনেক সময় -125 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, আবার কখনো 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো ধূলিঝড়। মঙ্গলে এমন বিশাল ধূলিঝড় হয় যা পুরো গ্রহকে ঢেকে ফেলে এবং মাসের পর মাস চলতে থাকে। অনেক বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে যে কয়েক বিলিয়ন বছর আগে মঙ্গলে নদী, হ্রদ আর হয়তো সাগর ছিল। আজও মঙ্গলের দিকে উত্তর ও দক্ষিণ মেরুতে বরফ জমে আছে। বিজ্ঞানীরা মনে করেন মাটির নিচে হয়তো তরল পানিও লুকিয়ে আছে। যদি পানি থাকে তবে অবশ্যই সেখানে পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গল গ্রহে রয়েছে সৌরজগতের সবথেকে বড় আগ্নেয়গিরি। এটি পৃথিবীর মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় 3 গুণ উঁচু। এছাড়াও রয়েছে বিশাল এক ক্যানিয়ন। এই ক্যানিয়ন এতই বড় যে এটি পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের থেকেও 10 গুণ বড়। এমন ভৌগোলিক বিষয় পৃথিবীতে কল্পনাও করা যায় না। মঙ্গলের 2টি উপগ্রহ রয়েছে, ফোবস এবং ডেইমস। ফোবস ধীরে ধীরে মঙ্গলের দিকে টেনে আনছে। বিজ্ঞানীরা বলেছেন কয়েক কোটি বছর পর এটি ভেঙে যাবে এবং হয়তো মঙ্গলের চারপাশে একটি নতুন রিং সৃষ্টি হবে। এগুলো আসলে গ্রহাণু যা মঙ্গলের মাধ্যাকর্ষণে আটকা পড়ে আছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন প্রাচীন মঙ্গলে হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু ছিল। ওভারগুলো যখন মাটির নমুনা পরীক্ষা করছে তখন সেখানে কিছু রাসায়নিক উপাদান পাওয়া যায় যা জীবনের ইঙ্গিত দেয়। এছাড়াও মঙ্গল গ্রহের বায়ুর মধ্যে মাঝে মাঝে মিথেন গ্যাস পাওয়া গেছে। আমরা জানি পৃথিবীতে এই গ্যাসের বড় উৎস হলো প্রাণী জগৎ, তাই এর মানে হতে পারে মঙ্গলে এখনো অজানা প্রাণ থাকতে পারে। আজ পৃথিবীর সবথেকে বড় স্বপ্নের একটি হলো মঙ্গলে মানুষ বসবাস করবে। নাসা স্পেস এক্স সহ অনেক সংস্থা নিয়ে কাজ করছে। ইলন মাস্কের স্পেস এক্স 2023 সালের মধ্যেই মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা করছে। কিন্তু সমস্যা হলো সেখানে নেই পর্যাপ্ত অক্সিজেন, খাবার কিংবা পানি। তাই মঙ্গলে থাকতে হলে মানুষকে কৃত্রিমভাবে সবকিছু তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের নিজেদের ছোট ছোট পৃথিবী বানাতে হবে সেখানে। মঙ্গল নিয়ে আছে অসংখ্য রহস্য। নাসার পাঠানো ছবি দেখে কখনো মনে হয়েছে মঙ্গলে মানুষের মুখের মতো পাহাড় আছে যা ফেস অন মার্স নামে। আবার অনেক সময় শিলার গঠন দেখে মনে হয়েছে এগুলো হয়তো প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। কিছু অদ্ভুত রেডিও সিগন্যালও ধরা পড়েছে যার উৎস কেউ নিশ্চিতভাবে জানে না। এসব কারণে অনেকেই ভাবেন মঙ্গলে হয়তো অতীতে উন্নত সভ্যতা ছিল। বন্ধুরা, এই ছিল মঙ্গল গ্রহের অজানা সব তথ্য। মঙ্গল গ্রহ শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের ভবিষ্যতের নতুন ঘর হতে পারে। হয়তো একদিন আমরা কেউ সত্যি মঙ্গলে গিয়ে নতুন জীবন শুরু করব। কেমন লাগলো আজকের ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। আর মহাবিশ্বের আরও রহস্য জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।